আমার নাম আশফাক আলী, বাবার নাম আব্দুল মালিক, গাঁও বাজালিকা পাড়তে। আমি আমার 7 বিঘা মাটি দাদার নামে আর বাবার নামে আছে। 3.5 বিঘা আমার বাবার নামে আব্দুল মালিকের নামে। সেই মাটিটা আমরা ধরেন 30-35 বছর খাই আছি। এবারও খাই আছি। ধান গাড়ছি, ধান সার পানি দিচ্ছি, তারপরে ধান খেতে নিরান হয়েছে। এখন ধান পাকছে, ধান কাটবো। ইতিমধ্যে আমার জেলা মানুষ এখানে সন্ত্রাসবাদী মানুষ আছে। আমার কাকারা আমাদেরকে বেদখল করে, জোর জবরদস্তি করে, চোর ডাহার এই সন্ত্রাসবাদ পাঠিয়ে আইনে আমাদের ধান রাত্রে 10:30টার ওদিকে ধান কাটি দিচ্ছে। তারপরে এই ধান দেওয়ার পরে পুলিশ বন্দিখানা পুলিশ এসে এনকোয়ারি করার পরেও এদেরকে বাধাবিন্ন করছে যে তোমরা ধান কাটো না। তারপরেও যেমন তারপরে 2 দিন পরে লাঠি ফালা নিয়ে দেগার নিয়ে এই বহুত মানুষ জায়গায় জায়গায় ক্যাম্প করে এই ধান কাটছে। যেমন আমরা পুলিশ প্রশাসনকে জানাইছি, জানানোর পরে আসলো, এসে যেমন মানুষ একজন ধরে নিছে, আর ধরে নিয়ে রাতে ছেড়ে দিছে। রাত্রে ছেড়ে দেওয়ার পরেও খানিক ধান আছিল, ওটা রাত্রে ধান, ওই ধান খানিক কাটা ধান বর্তমান খেতে আছে, আর কিছু নিয়ে আমার কথা হলো যে ধান যেটুকু আছে ধান দিয়ে আমার 50 লাগে। আর আসাম সরকার, হিমন্ত সরকার অনুরোধ আমার বা এসপি মহোদয়, ফকিরগঞ্জের ওসি মহোদয়কে আমি অনুরোধ করুন যে যাতে আমাকে হারাশাস্তি না করতে পারে, তার জন্য আমি অনুরোধ করি। হ্যাঁ, আর আমার এখন স্কুল কলেজে যাওয়া অসম্ভব, তাই মোটামুটি 80-90 মন ধান হলে আমার সব ধানগুলো এটা মুরতাজ করে কাটছে। আরও আমার ওখানে 1/2 বিঘা মতন মরিচ চাল দিয়েছিলাম, সেই মরিচ চালকে নুরতাজ করে গরু, মরিচ, ছাগল বেড়া দেখিলা সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, গতিকে আমার ন্যায্য বিচারটা আমার লাগে।